বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে। বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল। জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত, আলবদর করছে, শিবির রক কাটে ইত্যাদি। এর এই বিষয়গুলো তো রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময় ছিল, তাই না? সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল। বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপিকে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে, আর বিএনপিকে ডিপার্চার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে। আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয়, জামাতকে আপনি ডিজোন করতে পারবেন না। এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট জিয়ার পরে। বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয়, এটা পটেনশিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয়। বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির। তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে জেতার জন্য জামাতের সাথে ঐক্য করছিল। এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, রাজনৈতিক নৈকট্য ছিল না, স্বার্থপর চাওয়া থেকে ঐক্য করছিল। দ্বিতীয়ত, বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না, কারণ কোন পটেনশিয়াল এলায়ের মাথার পিছনে সবসময় খেলা করবে বিএনপি। তার এলায়ের হাত ছেড়ে দেয়, তার এলায়ের বিরুদ্ধে লাগে। বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে। আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না, করতে পারেন, অবশ্যই করতে পারেন, অন্য দল কেন করবেন না, কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে। আপনার একটা ইন্টারেস্টিং গল্প বলি। আমি জয় বাংলা স্লোগানে জয় বাংলা করে দিছি, তাই না? মুজিবকে সোহরাবদের বডিগার্ড বানাইছি, তো ইনকা হইলে অনেক সময় নিজের মনে হয় তালেবার হয়ে গেছি, আমি যা করবো সেটাই ঠিক হবে। তো আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে প্রতিশব্দ বানাবো, কার হাসিনাকে মারে ধুলাই অন্ধকার, দেখেছেন না, এইসব কইতাম। তো কিন্তু আমি খেয়াল করলাম যে এটা জয় বাংলার মতো ক্লিক করতেছে না। আমি র্যান্ডম মানুষের সাথে কথা বললাম, কথা বলা শুরু করলাম। একদিন একজন আমারে খুব পছন্দ করেন, উনি, সে আমার উপর খুব ক্ষিপ্ত ভাবে কইলে, আরে ভাই আপনি তো এটা খুব খারাপ কাজ করতেছেন, কত মুরব্বীর নাম হাসিনা, আপনার ধারণা আছে? আমার মায়ের নামই তো হাসিনা বেগম। দেখেন কি ডিজাস্টার করে ফেলছিলাম। আমি আগে বিএনপির ওই যে জয় শ্রীরাম বলেন, ওটাকে জয় শ্রীরাম বলতাম আর কি, বিকৃত কইরা। তো খেয়াল করলাম হিন্দুরা এটা ভালোভাবে নিচ্ছে না। এটা তো আসলেই তার কাছে একটা ধর্মীয় বিষয়, আমি তো সেটা বিকৃত করতে পারি না। বিজেপির সাথে আমার লড়াই আছে, কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার কোনো লড়াই নাই, তাই না? ঠিক একইভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে, আল বটর বলে। দেখেন, এই বলে ডাকা শুরু করলো, আল বদর থেকে আল বটর, বুঝছা? মানে বট বাহিনী থেকে বটর আর কি। ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুব স্মার্ট কাজ করেছে। আওয়ামী লীগ ঠিক একই ভুল করেছিল, জামাত শিবিরকে ছাগু বলতো, মানে ছাগলের মতো দাঁড়িয়ে আছে তাই ছাগু, কাঁঠাল পাতা খায়। ভাই, দাঁড়িয়ে একজন মুসলমানের সুন্নত, তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না? আল বদর যদি বলতে চাও সেটাই বলো। রাজাকার আল বদর শব্দগুলোর সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি সিগনিফিকেন্ট পবিত্র ঘটনা, ধর্মীয় পবিত্র ঘটনা, এটাকে তুমি বটর বলতে পারো না। এই কাজের কনসিকুয়েন্স আছে, কয়ে দিলাম। জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণ ভাবে করতে পারতেন, জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে অন করে করতে পারতেন, ওইটা একটা সিরিয়াস ইন্টেলেকচুয়াল কাজ হইতো। কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না, তাই না? হয় সে যোগ্যতা নাই, অথবা সে ভীষণ নাই, অথবা দুইটাই, অথবা বয়ান আসছে ইন্ডিয়া থেকে, যা বলেন জামাতের বিরুদ্ধে এগুলো তো ইন্ডিয়ান বয়ান, এগুলো তো ইন্ডিয়ান বয়ানের ভাই, এটাই আওয়ামী লীগ বলে আসছে, ওটাই আপনারা নিছেন, কোনো ইনোভেশন নাই।